প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসটি আমার নবম দশম শ্রেণীর জন্য। আজকের ক্লাসে আমরা প্রতিধ্বনি তরঙ্গ শব্দ এই চ্যাপ্টারের প্রতিধ্বনি বিষয়ের সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। গত ক্লাসে আমরা থিওরি আলোচনা করেছি। একটা প্রশ্ন বোর্ডে দেওয়া আছে, একটু দেখো। এখানে আর প্রতিফলক দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস, এম থেকে টি অবস্থানের দূরত্ব দেওয়া আছে 60 মিটার। প্রশ্ন হচ্ছে এম অবস্থানে, এখানে উদ্দীপকে দেওয়া আছে এম অবস্থান থেকে প্রতিধ্বনি শুনতে 0.5 সেকেন্ড সময় লাগে। প্রথম প্রশ্ন হচ্ছে এম অবস্থান হতে আর প্রতিফলকের দূরত্ব, মানে এম থেকে আর এর ডিস্টেন্স বের করতে হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে টি অবস্থান থেকে প্রতিধ্বনি শোনা যাবে কিনা যাচাই করো। তাহলে প্রথম প্রশ্ন করতে গিয়ে আমরা আগের যে ম্যানুয়াল সূত্রটা পড়ছিলাম, যে তাপমাত্রায় শব্দের বেগ বের করার সূত্র v θ v নট প্লাস 0.6 থিটা, এই সূত্র দিয়ে আমরা কাজ করেছি। বাট তোমাদের বইতে সূত্রটা একটু ভিন্ন। তোমাদের বইতে সূত্রটা হচ্ছে v1/t1 v1/v2 √T1/t2, এই সূত্রটা দেওয়া আছে। তাহলে এখানে আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ, তোমাদের বইতে 330 দেওয়া আছে। আমরা 330 না ধরে আগেরটাই ধরি, 332 মিটার পার সেকেন্ড। তাহলে T1 যদি 0 ডিগ্রি সেলসিয়াস ধরি তাহলে আসবে 273 কেলভিন। T2 হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 30 প্লাস 273 মানে হচ্ছে 303 কেলভিন। T1 হচ্ছে 0 ডিগ্রিতে শব্দের বেগ, এটা V1 হচ্ছে 332 ধরি আমরা, V2 বের করতে হবে। তাহলে আমরা যদি এই সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমরা শব্দের বেগ পাবো তাহলে V1 হচ্ছে V1 332 বাই V2, T1 হচ্ছে 273 বাই 303 রুট। V2 সমান 349.77 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা V2 পেয়ে গেলাম। এখন আমাকে বের করতে হবে সময়, যেহেতু সময় দেওয়া আছে 0.5 সেকেন্ড, ডিস্টেন্স বের করতে হবে। প্রতিধ্বনির ক্ষেত্রে আমরা জানি d = vt/2, যেহেতু দূরত্বটা ডাবল, আমরা জানি d = v × t/2। তাহলে v হচ্ছে আমার t হচ্ছে 0.5 সেকেন্ড, আমরা পাচ্ছি 87.44 মিটার। তাহলে এটা হচ্ছে এম অবস্থান হতে, আমার প্রশ্ন ছিল যে এম অবস্থান হতে আর প্রতিফলকের দূরত্ব 87.44 মিটার। এখন আমাকে হিসাব করতে হবে যে টি অবস্থান থেকে প্রতিধ্বনি শোনা যাবে কিনা, পরের প্রশ্ন। তাহলে টি অবস্থান থেকে আগে আর প্রতিফলকের দূরত্ব বের করে নিই। টি অবস্থান হতে আর প্রতিফলকের দূরত্ব, তাহলে টোটাল হচ্ছে 87.44, এম থেকে টি এর দূরত্ব হচ্ছে 60, তাহলে আমরা পাচ্ছি 27.44 মিটার। তাহলে টি অবস্থান হতে আর প্রতিফলকের দূরত্ব পেয়ে গেলাম। এখন আমাকে বের করতে হবে ন্যূনতম সময় দিয়ে আমরা দূরত্ব বের করব, প্রতিধ্বনি শোনার ন্যূনতম সময়। প্রতিধ্বনি শোনার ন্যূনতম সময় হচ্ছে 0.1 সেকেন্ড। এরপর আমরা প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব বের করব। প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব d = সেম vt/2। তাহলে v হচ্ছে আমার 349.4
73 ভাগ 673 349.477 times 0.1 divided by 2 তাহলে 17.48 মিটার। তাহলে ওই স্থানে প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব হচ্ছে 17.48 মিটার, কিন্তু এই অবস্থানের দূরত্ব হচ্ছে 27.44 মিটার। যেহেতু সে ন্যূনতম দূরত্ব অপেক্ষা বেশি দূরত্বে অবস্থিত, এই অবস্থানে অবস্থিত কোনো ব্যক্তি ন্যূনতম দূরত্ব অপেক্ষা বেশি দূরে অবস্থিত হওয়ার কারণে এই অবস্থান থেকে প্রতিধ্বনি শোনা যাবে। যদি ন্যূনতম দূরত্ব অপেক্ষা এই দূরত্বটা কম হতো, ধরো এটা ন্যূনতম দূরত্ব আমরা পেয়েছি 17.48, এখন আমার এই অবস্থানের দূরত্ব যদি 16.44 মিটার হতো, তাহলে সেক্ষেত্রে ন্যূনতম দূরত্ব অপেক্ষা কমে থাকলে প্রতিধ্বনি শোনা যায় না, ন্যূনতম দূরত্ব অপেক্ষা বেশি থাকলে কোনো সমস্যা নাই প্রতিধ্বনি শুনতে। আরেকটা প্রশ্ন দেখো, 2301 মিটার দূরে থাকা একটি পাহাড়ের পাদদেশ থেকে বাবলু তার বন্দুক দিয়ে গুলি করে পাহাড়ের দিকে দৌড় শুরু করলো। গুলি ছোড়ার 13 সেকেন্ড পর সে প্রতিধ্বনি শুনতে পেল। ওইদিন বায়ুর তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। প্রথম প্রশ্ন, ওই সময়ে বায়ুতে শব্দের গতিবেগ কত ছিল? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বাবলুর গতিবেগ নির্ণয়ের গাণিতিক বিশ্লেষণ দেখাও। প্রশ্নটা আমরা আবার একটু পড়ি, দেখো। 2301 মিটার দূরে থাকা একটি পাহাড়ের পাদদেশ থেকে বাবলু তার বন্দুক দিয়ে গুলি করে পাহাড়ের দিকে দৌড় শুরু করলো। গুলি ছোড়ার 13 সেকেন্ড পর সে প্রতিধ্বনি শুনতে পেল। ওই দিন বায়ুর তাপমাত্রা দেওয়া আছে। প্রথম হচ্ছে ওই সময় বায়ুতে শব্দের গতিবেগ কত, বাবলুর গতিবেগ বের করতে হবে। তাহলে পাহাড় হচ্ছে 2301 মিটার দূরে। তাহলে প্রথমে আমরা বায়ুতে শব্দের গতিবেগ বের করে নিই। তাহলে আমরা আগে বি হচ্ছে 2301 মিটার আর সময় হচ্ছে 13 সেকেন্ড। আমরা এটা লিখে নিই, যেহেতু প্রশ্নটা মুছে ফেলছি। তাহলে আমরা জানি v1/v2 √T1/T2। তাহলে T1 আমরা অবভিয়াসলি দেবো 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন, T2 হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, সো 25 প্লাস 273, তাহলে আসতেছে আমাদের 298 কেলভিন। v1 আমরা জানি 332 মিটার পার সেকেন্ড, v2 বের করব।
তাহলে আমরা V2 পাচ্ছি 346.86 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে V2 পেলাম, মানে ওই সময় বায়ুতে শব্দের গতিবেগ পেলাম। এখন হচ্ছে বাবলুর গতিবেগ বের করতে হবে। মানে খেয়াল করো, বাবলুর গতিবেগ বের করতে গেলে এটা যদি আমরা পাহাড় ধরি, এটা হচ্ছে পাহাড়, বাবলু হচ্ছে 2301 মিটার দূরে আছে। একটু খেয়াল করো, যদি আমরা হিসাব করি যে 13 সেকেন্ড পর সে প্রতিধ্বনি শুনতে পেল, তাহলে খেয়াল করো ধরে বাবলুর গতিবেগ x মিটার পার সেকেন্ড। তাহলে দেখো বাবলু এখান থেকে পাহাড়ের দিকে দৌড় শুরু করলো, তাহলে বাবলু যদি 13 সেকেন্ড পর একটা দূরত্ব যায়, 13 সেকেন্ড পর তার দূরত্ব হচ্ছে s = vt, তো v হচ্ছে x, সময় হচ্ছে 13। তাহলে 13 সেকেন্ড পর বাবলু যদি এখানে যায় 13x দূরত্ব পরে, তাহলে শব্দটা এখান থেকে যাত্রা শুরু করে শব্দ কিন্তু আবার এখানে ব্যাক করে আসলে কিন্তু বাবলু প্রতিধ্বনি শুনতে পাবে। তো শব্দ যে বেগে যাবে, শব্দ হচ্ছে 346.8 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে 13 সেকেন্ডে শব্দের অতিক্রান্ত দূরত্ব হবে কত? v × s = vt। তাহলে v হচ্ছে 346.8 আর t হচ্ছে 13 সেকেন্ড। তাহলে আমরা 13 সেকেন্ডে দুইটা দূরত্ব বের করি। 13 সেকেন্ডে বাবলুর অতিক্রান্ত দূরত্ব s1 = আমরা দিতে পারি vt। বাবলুর বেগ হচ্ছে x ধরে নিছি আর সময় হচ্ছে 13, মানে 13x। 13 সেকেন্ডে হচ্ছে শব্দের অতিক্রান্ত দূরত্ব, এটাকে s2 ধরি, তাও vt। শব্দের বেগ হচ্ছে 346.86, সময় হচ্ছে 13। তাহলে 4509.18 মিটার। তাহলে শব্দ এতটুকু যাবে, তাহলে এতটুকু হচ্ছে s1, বাবলু এই দূরত্বটা যাবে, খেয়াল করো। আর শব্দটা এখান থেকে গুলি করেই সে কিন্তু দৌড় শুরু করলো, তাহলে শব্দটা এখান থেকে গিয়ে আবার বাবলুর পর্যন্ত আসলেই তো সে প্রতিধ্বনি শুনতে পাবে। তাহলে শব্দ যে দূরত্ব যাবে এটা হচ্ছে এটা পুরোটা s2। তাহলে s1 এবং s2 যদি দুইটা যোগ করি, তাহলে টোটাল যে দূরত্ব d, এটা ডাবল হয়ে যায় না? এতটুকু একবার পুরো এই পর্যন্ত আসলে 2d হবে না? তাহলে আমরা লিখতে পারি যে শর্ত মতে s1 + s2 = হচ্ছে 2d। একটু খেয়াল করো বিষয়টা বুঝছো কিনা। s1 হচ্ছে বাবলুর দূরত্ব আর s2 হচ্ছে শব্দ এখান থেকে গিয়ে বাবলু পর্যন্ত আসবে। তাহলে এই দুইটা ডিসটেন্স যোগ করলে এটা ডাবল হয়ে যায়, তাহলে আমরা =2d লিখতে পারি। তাহলে s1 হচ্ছে 13x আর s2 হচ্ছে 4509.18, 2 × 2301। x = 602 4509.18। x = 92.83। তাহলে x = 7.14 মিটার পার সেকেন্ড। তাহলে বাবলুর গতিবেগ হচ্ছে 7.14 মিটার পার সেকেন্ড। তাহলে এভাবে আমরা প্রতিধ্বনি বিষয়ক যে প্রবলেমগুলো এগুলা সলভ করতে পারি। তো তোমরা এই দুইটা প্রশ্ন খুব মনোযোগ সহকারে সমাধান করবে। আমি নেক্সট ক্লাসে আরও দুইটা প্রতিধ্বনি রিলেটেড অঙ্ক করাবো, হচ্ছে পাহাড়ের দূরত্ব সংক্রান্ত এবং দুই পাহাড়ের মাঝখানে শব্দ করলে প্রথম প্রতিধ্বনি, দ্বিতীয় প্রতিধ্বনি, তৃতীয় চতুর্থ প্রতিধ্বনি কিংবা কত সময় পর শুনবে বা শুনবে কিনা, ওই ধরনের সলিউশন করাবো।
তো তোমরা এর মধ্যে এই বিষয়টা নিজেরা একটু আয়ত্ত করবে। সে পর্যন্ত ভালো থাকবে সবাই। সবার শারীরিক সুস্থতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।